বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের এই পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে রকেট উৎক্ষেপণ করা হয়। এই রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে আমাদের আনন্দ, নানান রকমের আবেগ কাজ করে। মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে সেই আবেগ এবং অনেক কিছু জানা, অজানা, না জানার বিষয়কে জানার জন্যই পৃথিবী থেকে মহাকাশে রকেট উৎক্ষেপণ করা হয়। 2026 সালে কোন কোন দেশ রকেট উৎক্ষেপণ করছে মহাকাশের উদ্দেশ্যে? এই বছর অর্থাৎ 2026 সালে মহাকাশের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করতে চলেছে দুটি দেশ। হ্যাঁ বন্ধুরা, একটি আমাদের ভারতবর্ষ এবং অন্যটি চায়না। ভারতবর্ষ এবং চায়না 2026 সালে মহাকাশের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করতে চলেছে। তো এই নিয়েই আমাদের আজকের নতুন একটি প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2026 সালে ভারত এবং চীন মহাকাশে রকেট উৎক্ষেপণের বড় ভূমিকা রাখবে, যেখানে ভারতের গগনযান মিশনের প্রস্তুতি এবং চীনের লং মার্চ 10 এর প্রথম ফ্লাইট শিডিউলড আছে, যা মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। যদিও আমেরিকা ও রাশিয়ার মতো দেশগুলো তাদের মহাকাশ কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে, ভারতের পরিকল্পনা ইসরো গগনযান মিশন 2026 সালের ক্যালেন্ডারে ভারতের সবচেয়ে বড় আকর্ষণ হলো গগনযান মিশন, যার প্রথম মানুষবিহীন G1 মিশন নামেও পরিচিত মার্চ মাসের মধ্যে উৎক্ষেপণের কথা, যা নভোচারীদের নিরাপত্তা পরীক্ষা করবে। ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য ব্যবহৃত হবে। মহাকাশ কেন্দ্র স্পেডএক্স মিশনের মাধ্যমে ভারত মহাকাশে নিজেদের গবেষণা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে কাজ করে চলেছে, যা আমেরিকা, চীন এবং রাশিয়ার পর ভারতকে চতুর্থ স্থান হিসাবে প্রতিষ্ঠা করবে। চীনের পরিকল্পনা 2026 সালে চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে চীন লং মার্চ 10 এ রকেটের প্রথম ফ্লাইট হতে চলেছে। রকেট উৎক্ষেপণ হলো মহাকাশ গবেষণার এক রোমাঞ্চকর এবং জটিল প্রক্রিয়া, যেখানে শক্তিশালী রকেটের সাহায্যে স্যাটেলাইট পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাকাশে পাঠানো হয়। এর জন্য প্রয়োজন হয় নিখুঁত পরিকল্পনা, বিশাল জ্বালানি, উন্নত প্রযুক্তি এবং সুদূর প্রসারী নিরাপত্তা ব্যবস্থা, যা আমাদের দৈনন্দিন জীবনের আবহাওয়া পূর্বাভাস, GPS, যোগাযোগের ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহাকাশ জয়ের পথে রকেট উৎক্ষেপণ। মহাকাশ জয় মানবজাতির এক অবিস্মরণীয় স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় রকেট উৎক্ষেপণ। এটি শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং বিজ্ঞান প্রযুক্তি এক সমন্বিত প্রয়াস, যা পৃথিবীকে মহাবিশ্বের রহস্য উন্মোচনের পথে এগিয়ে নিয়ে যায়। চূড়ান্ত প্রস্তুতি। উৎক্ষেপণের কয়েকদিন আগে থেকে রকেট এবং মহাকাশযানে জ্বালানি ভরা, সফটওয়্যার লোড করা এবং চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। উৎক্ষেপণের কয়েক মিনিট আগে থেকেই কম্পিউটার নিয়ন্ত্রিত কাউন্টডাউন শুরু হয়, যেখানে প্রতিটি ধাপ গো বা নো গো সিগন্যাল পায়। জ্বালানি ও প্রযুক্তি। রকেটে ব্যবহৃত জ্বালানি সাধারণত গাড়ির তুলনায় বহু গুণ বেশি এবং এর থেকে উৎক্ষেপণ তাপ নিয়ন্ত্রণ করতে লক্ষাধিক লিটার জল ব্যবহার করা হয়, যা শব্দ এবং তাপ কমায়। মহাকাশে যাত্রা। T0-তে রকেট পৃথিবীর মধ্যাকর্ষণ ছিন্ন করে মহাকাশের দিকে যাত্রা শুরু করে, যার জন্য প্রয়োজন হয় সেকেন্ডে প্রায় 11.2 কিলোমিটার গতিবেগ বা মুক্ত বেগ। রকেট উৎক্ষেপণের গুরুত্ব। যোগাযোগ ও নেভিগেশন। স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মোবাইল, টেলিভিশন, GPS পরিষেবা সচল থাকে। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার স্যাটেলাইটগুলি নির্ভুল পূর্বাভাস দিতে সাহায্য করে। বিজ্ঞান ও গবেষণা। মহাকাশযান পাঠিয়ে সৌরজগৎ এবং মহাবিশ্বের অজানা তথ্য আবিষ্কার করা সম্ভব হয়। জাতীয় নিরাপত্তা। সামরিক এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রকেট উৎক্ষেপণ শুধু একটি যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি মানবজাতির অদম্য ইচ্ছাশক্তি ও উদ্বোধনের প্রতীক। প্রতিটি সফল উৎক্ষেপণ আমাদের নতুন দিগন্তের উন্মোচন করে, যা মহাকাশ গবেষণার নতুন মাইল ফলক স্থাপন করে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।